বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন বেক্সিমকো টেক্সটাইলের অন্তত 20,000 কর্মী। সাভারের বাইপাইল থেকে জিরানি বাজার ছাড়িয়ে যাওয়া মানববন্ধনে কর্মীরা জানান, আইন অনুযায়ী দুর্নীতির সাজা যাই হোক, প্রায় 40,000 মানুষের কর্মসংস্থান যেন বন্ধ না হয়। প্রতিষ্ঠানের কর্মকর্তারাও বলেন, কারখানা চালু হলেই ব্যাংকের পাওনা টাকা আদায় সম্ভব। রিয়াজ সেজানের প্রতিবেদন। সাভার ইপিজেডের মোড় থেকে সামনে যত দূর চোখ যায় কেবল মানুষের সারি। নিজেদের রুটির দাবিতে এমন মানববন্ধন বেক্সিমকোর মালিকানাধীন 16টি টেক্সটাইল কারখানার কর্মীদের। শ্রমিকরা জানান, গেল 5ই আগস্টের পর থেকে কারখানা বন্ধ। তবে সরকার জনতা ব্যাংকের মাধ্যমে শ্রমিকদের বেতন চালিয়ে আসছিল, কিন্তু ডিসেম্বরের 17 তারিখ থেকে লে অফের মাধ্যমে বেতনের 60% দেয়া হচ্ছে কর্মীদের। আইন অনুযায়ী ধাপে ধাপে বন্ধ হওয়ার পথে কারখানাগুলো। কর্মীরা বলছেন, প্রায় 40,000 মানুষের কর্মসংস্থান যেন বন্ধ না হয়, তার দাবিতেই পথে নেমেছেন তারা। আমরা তো কোনো ভিক্ষা চাই না, এখানে আমরা কর্মজীবী, আমাদের তো কোনো দোষ নাই। পরবর্তী পদক্ষেপে আমরা প্রেস ক্লাবে যাব এবং আমরা সচিবালয় যদি যাইতে হয় প্রয়োজনে সচিবালয়ে যাব। কর্মীদের দাবি শুধু বেতন নয়, দীর্ঘ কর্মজীবনে প্রভিডেন্ট ফান্ড সহ বিভিন্ন তহবিলে লক্ষ লক্ষ টাকা পাওনা প্রতিষ্ঠানের কাছে। তাদের দেনা পাওনা শোধ করতেই প্রতিষ্ঠানকে দিতে হবে অন্তত 1000 কোটি টাকা। অথচ এই টাকা বিনিয়োগ করে আবার কারখানা চালু করা সম্ভব। একটা লেআউটের বেতন দিয়ে আমি কি দেবো? আমার সংসারে দেখবো না আমার বাপ মা দেখবো? আমার মারা পঙ্গু, আমাদের বাসা ভাড়া আছে, তারপর দোকান বাড়ি আছে, সব মিলে তো আমরা এটা দিতে পারতেছি না। নামে বেনামে বেক্সিমকোর চেয়ারম্যান সালমান এফ রহমান বিভিন্ন ব্যাংকের কাছ থেকে ঋণ করেছে অন্তত 25,000 কোটি টাকা। প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, বন্ধ করে দিলে সম্পত্তি বিক্রি করেও এই অর্থ আদায় সম্ভব নয়। অথচ প্রতিষ্ঠান চালু থাকলে কর্মসংস্থান চালু রাখার পাশাপাশি অল্প করে হলেও ঋণ আদায় সম্ভব। প্রতিষ্ঠান বন্ধ করলেও তো ব্যাংকের কোনো লাভ হবে না, বরঞ্চ লস হবে, কারণ এই প্রতিষ্ঠান বন্ধ করে ব্যাংক কোনো টাকা পাবে না। প্রতিষ্ঠানকে রক্ষা করেই তাদেরকে ব্যবসা পরিচালনার সুযোগ দিয়েই আমাদের এই দায় পরিশোধ করার ব্যবস্থা নিতে। কারখানাগুলোর কর্মীরা জানান, তাদের দাবি সরকারের কানে না পৌঁছলে পরবর্তীতে রাজধানীতে কর্মসূচি দেবেন তারা। রিয়াজ সেজান, 71, ঢাকা।